আলাইকুম। প্রিয় দর্শক, আজকে টক শো করার কথা ছিল। আজকে আমি টক শোতে ডাকছি আমাদের হামিদপুর গ্রামের স্বনামধন্য কৃষক এবং আদর্শ কৃষক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি চাষ করেন এবং চমৎকারভাবে চাষ করেন এবং উনি এই অঞ্চলের মধ্যে আদর্শ। আমরা বিশেষ করে এখানে একটা কুল গ্রাম করতে চেয়েছিলাম। সেই কুল গ্রামের প্রথম চাষি সে ছিল, এখন অনেক কুল হয়েছে। ইনি সকল ধরনের সবজি করে, ধান করে। তা আজকে মেনলি ধানের চাষের চাষিদের কেমন লাভ অথবা লস সেই বিষয়গুলো আমরা দেখাবো। এক মণ ধান উৎপাদন করতে চাষিদের কত টাকা খরচ হয় এবং ধান উৎপাদনের সাথে কারা কারা জড়িত, আমি সেই বিষয়গুলো দেখাবো। তা আসুন আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আচ্ছা, আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন না? আচ্ছা, কৃষি কাজ কেমন লাগে আপনার? ভালো লাগে খুব। কৃষি কাজ ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। আজকে আপনার এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে ধান উৎপাদন করতে কৃষকের কত টাকা খরচ হয়, এখানে লাভ হয় কি লস হয়, এবং ধান উৎপাদনের সাথে কারা কারা জড়িত সেইটাই আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরব। এবং ধানের সর্বনিম্ন কত রেট করলে যে কৃষকরা বাঁচবে, কৃষকের দাম সঠিক থাকবে, সেই বিষয়টা আলোচনা করব। এর আগে আপনার একটু পরিচয় জানতে চাই। আপনার নামটা এবং পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। জি। বাসা হামিদপুর, জি। দক্ষিণপাড়া, জেলা যশোর। জেলা যশোর। আচ্ছা, আপনি কি কি চাষ করেন এমনি বলেন তো? আমি সবজি চাষ করি। আচ্ছা। আবার হলুদ আছে, কুল আছে, বিভিন্ন চাষ আছে। আচ্ছা, হলুদ আছে, কুল আছে, বিভিন্ন চাষ করেন তাই না? লিচুর চাষ আছে। লিচু চাষও আছে। তা আজকে যে যে ধানের জন্য আপনাকে ডাকা হলো, এই ধান চাষে লাভ না লস কৃষকদের? হিসাব করলে লস। আচ্ছা, হিসাব করলেই লস না? আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে 1 বিঘা ধান করতে কি কি কোন কোন খাতে কত টাকা খরচ হয়, একটু বলবেন কি? অবশ্যই। আচ্ছা। আসলে জমি মত মনে করেন যে প্রথম চাষ দিতে গেলে কমপক্ষে 2000 টাকা লাগে। আচ্ছা, কমপক্ষে 2000 টাকা। চাষে 2000 টাকা। আচ্ছা। এবার আপনার রোয়া আছে। আচ্ছা, রোয়া আছে। রোপণ করা। রোপণে লাগে 2000 টাকা। আচ্ছা। এবার আপনার সার মাটি আছে আর মনে করেন কমপক্ষে 3000 টাকা। আচ্ছা, আরো 3000 টাকা। আবার আপনার যখন আপনি কাটবেন, আচ্ছা, বাড়ি আনবেন, তখন কাটা খরচ আছে মনে করেন 5000 টাকা। আচ্ছা আচ্ছা। আর আপনার পরিবহন খরচ আছে কমপক্ষে আর 1000 টাকা। আচ্ছা, পরিবহন খরচ 1000 টাকা। এভারেজ মিলে অনেকগুলোই তো টাকা। আচ্ছা, সব মিলে আপনি দেখছিলাম যে আপনি একটা হিসাব করছেন, মোট কত 25,800 টাকা খরচ হয় 1 বিঘা জমি চাষ করতে, তাই না? চাষ করে। আচ্ছা, এই 25,800 টাকা কি আসলে নিজের জমি চাষ না লিজ নিয়ে করলেন? লিজ নিয়ে করি। ও, কোনো উদ্যোক্তা যদি লিজ নিয়ে করে তার 25,800 টাকার মধ্যে 1 বিঘা চাষ করতে পারবে। আচ্ছা, এই যে 25,800 টাকা খরচ করছেন, করার পরে আপনার যে উৎপাদন কত টাকা ধান পেতে পারেন, কিংবা কত টাকা ধান খড় কিংবা এভাবে কত টাকা আয় হতে পারে, এটা হিসাব করে বলবেন? অবশ্যই বলছি। আসলে কি যে ধান মনে করেন যে 10 মণ হয় বিঘায়, আবার 15 মণ হয়। আচ্ছা। কপালের ব্যাপার সেবার যদি 15 মণ হয়, তাহলে 15 মণ ধানের দাম মনে করেন যে নাই 20,000 টাকা। আচ্ছা আচ্ছা। তারপর আপনার খড় পাইলে মনে করেন খড় যদি 2 কাউন দিছে হয়, তার দাম 6,000 টাকা। 6,000 টাকা। এই এভারেজ টাই খরচ। আচ্ছা, এভারেজ আপনিও হিসাব করছিলেন, দেখছেন যে এখানে হিসাব করছিলেন যে যদি 15 মণ হয় 1200 টাকা করে দাম হয়, তাহলে 17,200 টাকার ধান হবে, এবং বিশালি বা খড় 6,000 টাকা, তার সব মিলে 23,200 টাকা। কিন্তু খরচ হচ্ছে যদি লিজ নিয়ে করা হয় তাহলে 25,800 টাকা। কিন্তু এখানে লস দেখেন, এখানে প্রায় 2,000 টাকা লস যাচ্ছে একজন কৃষকের। এই যে লস করে কেন করে কৃষক? লস করে এই জন্য আসলে শিখেছে তো, এই কি করবে। আচ্ছা, উপায় নেই। এই জন্যই তো মনে করেন যে কিস্তি তোলে। আচ্ছা, আস্তে আস্তে কিস্তি তুলতে তুলতে বড় হয়ে যায়, বড় তুলতে তুলতে এবার লাস্টে জমি বেচতে হয়। এই বিভিন্ন। আচ্ছা আচ্ছা। আমাদের দেশের কৃষকরা এরকমই আসলে, না কিস্তির কারণে আসলে হিসাব করে না। হ্যাঁ। আচ্ছা, এই যে হিসাব করে না, যার নিজের জমি আছে সে হয়তো কিছু টাকা লাভবান হবে, কিছু টাকা লাভ হতে পারে, কিন্তু লিজ নিয়ে একজন উদ্যোক্তা ধান চাষে গেলে লস করবে, তাই না? আচ্ছা আচ্ছা। আপনি বলতে চাচ্ছেন যে এই যে লস করবে এই কারণে হয়তো কিস্তি দিতে পারে না, আমাদের কৃষকরা খুব দরিদ্র হয়ে থাকে। কিন্তু কি করলে ধানের দামটা, অনেকের ধানের জমিতে অন্য কোনো ফসল হয় না, যেখানে ধানের জমি আছে সেখানে অন্য ফসল হয় না, তাদের তো ধান ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এই ধানের দামটা তো আমরা
সেট করতে পারি, বিশেষ করে সরকার কিংবা সাধারণ ব্যবসায়ীরা কত টাকা মন হইলে একজন কৃষকের কিংবা একজন উদ্যোক্তার ভালোভাবেই চলবে আর কি। তবে আমি মনে করি 15 থেকে 16 টাকা করলে হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি আচ্ছা। কৃষকও বাঁচবে। আচ্ছা আচ্ছা। আবার 15 থেকে 1600 টাকা যদি হয় তাহলে আপনার কৃষক- কৃষকরা বাঁচবে এবং সব পক্ষ বাঁচা ভালো যেতে পারে, হ্যাঁ, আচ্ছা, যারা এই যে কৃষক। অনেক সময় দাম বেড়ে গেলে অনেকে আন্দোলন করে, হ্যাঁ, অনেকেই দেখেন যে 1 কেজি ধানের চালের দাম যেন 50-60 টাকা উঠে যায়, তখন আমরা ভোক্তা আমরা খুব মনে করি অনেক দাম উঠে গেছে। হুম। কিন্তু একজন কৃষক তো যাচ্ছে এই দাম না উঠলে সে বাঁচছে না, না। তাহলে কোন দিক যাবে সে? এটাই তো কথা। হ্যাঁ। মেন আসলে হলো যদি যারা ক্রেতা এরা যদি কিনে আচ্ছা। হিসাব করতো যে আচ্ছা। আসলে কয়টা খরচ হচ্ছে চাষি, হুম, হুম, হুম। তাহলে যদি হিসাব করে দেখতো তাহলে আর এই কথা বলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সব পক্ষকে এগিয়ে আসতে হবে যে যারা ভোক্তা আছে তৈরি তারাও করে জানবে যে আনতেছে। আসলে 1 কেজি ধান উৎপাদন করতে কত টাকা খরচ হয় এবং আমি কত টাকাতে কিনছি, এই ধারণাটা কিন্তু সবারই থাকা সবারই উচিত, থাকা উচিত। তাই না? হ্যাঁ, অনেক দাম বেড়ে গেলে আমরা খুব কষ্টে থাকি, আসলে সবার পক্ষ বিবেচনা করে একটা সঠিক দাম নির্ধারণ করা উচিত। অবশ্যই। এবং সবাই কিন্তু ধান চাল সংগ্রহ করে, এই সংগ্রহ করার আগে ধানটা একজন কৃষকের কাছে কয়েকজন কৃষকের কাছে শুনে সঠিক কত টাকা হইলে কৃষকের লাভ হবে বা কৃষক বেঁচে থাকবে সেই বিষয়টা ই করা যায়। আচ্ছা, আমি ভ্যালুসেন নিয়ে কাজ করতাম। ভ্যালুসেনটা হচ্ছে এই ধান উৎপাদন, 1 কেজি ধান উৎপাদন করতে কিংবা আমরা প্লেটে যে খাবার খাই, এই খাবারটা প্লেটে আসতে কতজন লোক এখানে জড়িত বলতে পারবেন? পারবো, তবে একটু হিসাব করতে আচ্ছা, হবে। একটু বলেন তো কতজন লোক, কেমন? মনে করেন হ্যাঁ, মনে যে বলেন। প্রথম মনে করেন বীজ ফেলতেন। আচ্ছা আচ্ছা, বীজ ফেলার পরে এবার আপনার গাড়িওয়ালা পাকাই দেবে। আচ্ছা, প্রথম পাকাই তাহলে দেওয়ার পরে বীজ ফেলতে হবে মানে বীজ আলার কাছে আপনার যেতে হচ্ছে, যেতে তাই না? হচ্ছে, তাহলে হ্যাঁ। বীজ বিক্রেতা একজন। একজন। আচ্ছা, একজন দরকার। এবার এরপরে? আপনার যদি সেচের ব্যবস্থা আচ্ছা। করতে হয় তাহলে আচ্ছা। আপনার মেশিন আচ্ছা, এলাকার মেশিন আলার কাছে যাওয়া লাগবে দুইজন। দুইজন। এবার যা দেবে আপনার গাড়িওয়ালার কাছে গাড়ি আলা, পরিবহন তিনজন। তিনজন। আচ্ছা এবার আপনার আবার মনে করেন যখন আপনি রোপণ করবেন আচ্ছা আচ্ছা, তখন লেবার আবার লাগবে। লিভার লাগবে তাহলে 4 জন। 4 জন। আচ্ছা, 4 জন। এরপরে? তারপরে আর সাড়ে আচ্ছা, সাড়ে 4-5 জন 4-5 জন না? আচ্ছা, আরো অনেকে। আছে পরপর। আমি একটু বলি, ধরেন একজন উদ্যোক্তার টাকা লাগবে, লোন লাগবে না? লাগবে। তার লোনালার কাছে যেতে হবে যেতে না, হবে, ব্যাংকের অবশ্যই। কাছে যেতে, তাহলে ব্যাংকও জড়িত। জড়িত। আচ্ছা, পরিবহন তো বললাম, তাহলে 5 জন হয়ে গেছে। 5 জন। হ্যাঁ, আবার এই যে ধানটা যে ভাঙাচ্ছেন, একজন মিলারের কাছে যেতে হবে না? সেখানে যেতে হবে। আবার আপনি যেখানে বেচতে যাচ্ছেন সে আড়তদারের কাছে যেতে হবে না? অবশ্যই। হ্যাঁ, তাহলে এইভাবে একটা ধান আপনার পাতে যে ভাতটা, কতজন জড়িত, প্রত্যেকের রিজিক এখানে জড়িত। তাহলে আমরা যদি এই ধান চাষটা সঠিকভাবে করি, উন্নত ধানের ফলন যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কৃষকরা বেঁচে থাকবে না, কৃষকদের কথা কেউ ভাবে না। তাহলে আপনার ধারণা অনুযায়ী যদি 15 থেকে 1600 টাকা মন হয় তাহলে কৃষকের কিছুটা লাভ থাকবে, তাই না? তাহলে আজকের এই টক শোতে আমরা সরকারকে এবং ব্যবসায়ী যারা যারা আছে সবাইকে অনুরোধ করব যেন দাম যখন নির্ধারণ করে একবার কৃষক পর্যায় থেকে তাদের কত টাকা খরচ হয়েছে এই বছর, হ্যাঁ, হিসাব করে সেইটা দাম যেন নির্ধারণ করা হয়। তা দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন, আজকে বেশি সময় নেব না, উনি অনেক ব্যস্ত মানুষ, একজন কৃষক। আমরা এদেশে যারা উৎপাদন করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একেবারে ঘামে ভিজে যায়, তাদের প্রতি স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে দেখেন যে এই কৃষি উৎপাদন যদি একবার থেমে যায় তাহলে আপনার 1000 কোটি টাকা থাকলেও কিন্তু আর সম্ভব হবে না, ভাত হবে না। অর্থাৎ কৃষিকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং যারা কৃষি কাজ করে তাদের কখনো ছোট ভাববেন না। অনেকে বলে কৃষি কাজ করে চাষা, এইটা যেন না শুনি, কারণ তারা যেখানে যায় সর্বোচ্চ সম্মানের অধিকারী। তা আজকে এই পর্যন্তই, আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তা ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো থাকবেন। মপ কেন? হ্যাঁ, মপ কেন আছে? ঠিক আছে। ঠিক আছে।